আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব শিশুর জ্বর কমাতে ৫টি পরামর্শ নিয়ে। অর্থাৎ শিশু বা বয়স্ক হোক বা প্রাপ্তবয়স্ক যেই হোক, প্রত্যেকেরই জ্বর কমানোর জন্য ৫টি উপায় বা ৫টি টিপস বলবো। এই ৫টি উপায় যদি আপনারা মানেন তাহলে জ্বরটাকে দ্রুত কমিয়ে আনা সম্ভব। বর্তমান সময়তে জ্বর খুব বেশি আকারে দেখা যাচ্ছে এবং জ্বরগুলো খুব হাইলি মানে উচ্চ তাপমাত্রার জ্বর হয়ে থাকে এবং সেটা সহজে কমে আসতে চায় না এবং দীর্ঘদিন সময় কিন্তু জ্বরটাকে থাকে। এই জ্বরটা কমানোর জন্য আপনারা ওষুধের পাশাপাশি যে ৫টি পরামর্শ বলবো এটাকে মেনে চললে বা এটা করলে কিন্তু বেশ উপকার পেয়ে যাবেন। জ্বর কোনো রোগ নয়, সাধারণত এটি কোনো একটি রোগের লক্ষণ। খুব বেশি ক্ষেত্রে এটি নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে এই জ্বরটি মারাত্মক রোগের যে লক্ষণ সেটাকে কিন্তু বরণ করতে পারে। শিশুর জ্বর হলে বা বয়স্কদের জ্বর হলে চিকিৎসকের কাছে আপনাকে অবশ্যই যেতে হবে। তবে এর পাশাপাশি কিছু ঘরোয়া বিষয় রয়েছে যেগুলা মেনে চললে জ্বর কমানোটা অনেকটাই সহজ হয়ে যায়। যেমন ১ নম্বরে যেটি রয়েছে, শিশুর বা বড়দের জ্বর হোক, যারই জ্বর হোক, এটি হলে বিশ্রাম অবশ্যই নিতে হবে। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে। বিশ্রাম নিলে জ্বরটা দ্রুত নিরাময় অর্থাৎ সেটা দ্রুত ভালো হয়ে যায়। ২ নম্বরে জ্বর হলে শিশুকে প্রচুর পরিমাণে তরল খেতে দিন। এক্ষেত্রে পানি এবং পানীয় জাতীয় খাবার হতে পারে। যেমন স্যুপ হতে পারে, ফলের রস হতে পারে ইত্যাদি খাবার খাওয়ান বা ইত্যাদি খাবার বেশি দেওয়ার চেষ্টা করবেন। ৩ নম্বরে শরীরের তাপ কমানোর জন্য পানি দিয়ে গাটাকে মুছিয়ে দিন। এতে দ্রুত জ্বর সেটা কিন্তু কমে আসে বা দ্রুত জ্বরটাকে কমে। ৪ নাম্বার, জ্বর হলে শিশুকে বা বয়স্কদের গরম পানি দিয়ে গোসল করাতে পারেন। সেটা কুসুম গরম পানিও হতে পারে। কুসুম গরম বা গরম পানি দিয়ে গোসল করলে শরীরের তাপমাত্রাটা আ কমতে খুব সহজ করে। মানে এটা দ্রুত কমাতে কাজ করে থাকে এই গরম পানির গোসলটা। ৫ নাম্বার, এই সময় শিশু হোক বা বয়স্ক হোক প্রত্যেকেরই স্বাস্থ্যকর খাবারটা অবশ্যই খেতে হবে। এটা খুব বেশি জরুরি একটি বিষয়। জ্বরের সময় শরীর কিন্তু খুব দুর্বল হয়ে পড়ে। তাই শরীর নিরাময়ে স্বাস্থ্যকর খাবারটা খুবই জরুরি। স্বাভাবিক খাবারের পাশাপাশি আপনি চিকেন স্যুপ রয়েছে, সবজির স্যুপ রয়েছে, ভেজিটেবল যে স্যুপ রয়েছে সেটাকে খেতে দিতে পারেন। তবে এই সময় যে অতিরিক্ত জাল বা বেশি জাল, অতিরিক্ত মশলাযুক্ত খাবার, চর্বিযুক্ত খাবার এবং উচ্চ আঁশযুক্ত বা হাই ফাইবার যে খাবার রয়েছে এগুলাকে এড়িয়ে চলাই ভালো। তাহলে এই ছিল যে জ্বর হলে ঘরোয়া যে ৫টি উপায়, এই ৫টি উপায় নিয়ে বিস্তারিত আলোচনা। অর্থাৎ আপনারা জ্বর হলে এই ৫টি উপায় যদি মেনে চলেন তাহলে বেশ উপকার পেয়ে যাবেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।